श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আজ আমাদের বানর সেনা যুদ্ধে ভীষণ আহত হয়েছে তাতশ্রী। লঙ্কারও প্রচুর সেনা আহত হয়েছে। রাবণ তো দুবার মূর্ছিত হয়ে গিয়েছিল, কিন্তু যতক্ষণ ও সচেতন ছিল ধ্বংসলীলা সৃষ্টি করেছিল। আজ প্রভু শ্রী রামকেও আঘাত করেছে ও। মনে হচ্ছে আগামীকালের যুদ্ধই অন্তিম যুদ্ধ হবে, কেননা এখন শুধু রাবণ আর তার কয়েকজন সেনানায়কই জীবিত আছে। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, একা রাবণ সমগ্র রাজার সেনাদের শেষ করতে সক্ষম। আর এখনো দ্বারের সামনে তো কাল উপস্থিত হয়েছে। ও সর্বনাশী ভাববে, সে ওর আপনজনই হোক বা শত্রুর কেউ। এমন শত্রুর কাছ থেকে সচেতন থাকা উচিত। আর এটাও যেন মনে থাকে যে শত্রু মায়াবী। ও এটা ভালো করে জানে যে আজকের রাত যুদ্ধের শেষ রাত হতে চলেছে। मानस पट पर खिंच रहे बीते कल के चित्र, राम लखन सिए के यही विरह व्यथा के मित्र, विरह व्यथा के मित्र। राम का मन मिथिला में भ्रमण करे, एक एक स्थान पे आए जाए। वाटिका में कभी लग्न मंडप में सीता के मुख से ना दृष्टि हटाए। पुष्पों का भार उठे न सिया से, पुष्पों का भार उठे न सिया से, वरमाला पहनाई न जाए। हो गया कन्यादान सिया अब रघुवर के संग फेरे लगाए। हो गया कन्यादान सिया अब रघुवर के संग फेरे लगाए। लक्ष्मण के मानस पट पर उभरे उर्मिल से मांगी विदाई। विरहा में जल की ना अश्रु बहाना, सजनी को यह शपथ दिलाई। युद्ध में दोनों पक्ष की हानि से, युद्ध में दोनों पक्ष की हानि से चिंतित पीड़ित है रघुराई। सोच रहे कि समाप्त करे अब धर्म और पाप की घोर लड़ाई। सोच रहे कि समाप्त करे अब धर्म और पाप की घोर लड़ाई। दीदी, दीदी, হ্যাঁ, দিদি ভোজন করুন। ভোজনের সময় কি ভাবছেন? যেদিন থেকে রাম আর রাক্ষসদের যুদ্ধের কথা শুনেছি, সেদিন থেকে যুদ্ধের কথাই ভাবছি। সীতার অপহরণ হয়েছে সুমিত্রা। দিদি, আমাদের রাম রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতাকে মুক্ত করবে। তারপর সীতার জীবনে কি উথাল পাথাল হবে না? কি ভাববে লোকে সীতার সম্পর্কে?
রাম কি ভাববে? দুজনের সম্পর্ক আগের মতো থাকবে কি? সুমিত্রা, এইসব অনেক প্রশ্ন উঠছে আমার মনে, যার উত্তর খুঁজতে গিয়ে আমি ভীত হয়ে পড়েছি। ভবিষ্যতের কথা ভেবে আমার ভয় লাগছে কইকেই। সীতার কি হবে সেটা চিন্তা করেই আমার খুব ভয় হচ্ছে। কি ভাগ্য নিয়ে জন্মেছে সীতা, একজন রাজকুমারী বনবাসিনী হয়ে গেল, আর তার উপর একজন পরপুরুষ তার অপহরণ করল। কি অপরাধ সীতার, কি অপরাধ ছিল যে রাক্ষস রাবণের কুদৃষ্টির শিকার হতে হলো। কথায় আছে, তাই ঘটে যেটা ভাগ্যে লেখা আছে। আমি জিজ্ঞেস করছি, বিধির বিধান কি কেবল স্ত্রীদের কষ্ট দেওয়ার জন্যই তৈরি হয়েছে? যখন জন্ম নেয় তখন মাতা পিতা তাদের অভাগী মনে করে। যুবতী হলে বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যায়। পুত্র না হলে লাঞ্ছনা তাকেই সহ্য করতে হয়। স্বামী যদি স্বর্গবাসী হয় তাও সেটা স্ত্রীদের ভাগ্যের দোষ। দোষ তার থাকুক বা না থাকুক, কলঙ্কিনী তাকেই বলা হয়। কইকেয়ী, সুমিত্রা মনে হচ্ছে যে আমি ভগবানকে প্রশ্ন করি, জিজ্ঞেস করি, কি দোষী তার যে ওর ঝুলিতে সুখ দেওয়ার বদলে শুধু কষ্টই দিচ্ছেন? কেন পরীক্ষা নিচ্ছেন উনি সীতার? কেন? ये लंका में कैसी कठिन रात आई है, व्याकुल सभी नींद सबकी उड़ाई। ये लंका में कैसी कठिन रात आई। बहुत रत्न अनमोल जिसने हो खोए, वो लंकेश निश्चिंत हो कैसे सोए। कल तक जहाँ बंधु बांधव का मेला, वहाँ रह गया आज रावण अकेला। नहीं से अनजान 10 शीश ज्ञानी के भगवान से शत्रुता उसने ठानी। वही शत्रुता काल को खींच लाई। लंका में कैसी कठिन रात आई। ये लंका में कैसी कठिन रात आई। आनंद आरंभ सीता हरण से, स्वयं लाता रावण ने जोड़ा मरण से। भली भांति मंदोदरी
ये लंका में कैसी कठिन रात आई। कुटिल राक्षसों को उचित दंड देने अजन्मा को भी जन्म पड़ते हैं लेने। निकट अंत के आ गई है कहानी के लंका में अब सर से ऊपर है पानी। वचन देवताओं को जो दे के आया उन्हें शीघ्र ही जाएगा अब निभाया के होनी है कल निर्णयात्मक लड़ाई। लंका में ऐसी कठिन रात आई। लंका में कैसी कठिन रात आई। ये लंका में कैसी कठिन रात आई। है व्याकुल सभी नींद सबकी उड़ाई। कैसी कठिन रात आई। ये लंका में कैसी कठिन रात आई। প্রভু শ্রীরামের জয়। প্রভু শ্রীরামের জয়। লঙ্কেশ্বরের জয়। লঙ্কেশ্বরের জয়। লঙ্কেশ্বরের জয়। আমার বাচক কাঁপছে মাতা ত্রিজটা। আজ সূর্যাস্ত হওয়ার আগে আমরাই শুভ সংবাদ পেয়ে যাব মাতা, যে প্রভু শ্রীরাম বিজয়ী হয়েছেন। এরকমটাই হবে পুত্রী। কিন্তু রাবণ ভগবান শিবের কাছে জয়লাভ করার জন্য শিব মন্দিরে গিয়ে এখন প্রার্থনা করছেন। হে মহাদেব, সবাই বলে যে আমি অহংকারী। হে মহাদেব, আমি কখনোই কারো শক্তি হরণ করিনি। আমার ঘোর তপস্যার মাধ্যমে আমি তাকে প্রাপ্ত করেছি। হে মহাদেব, আমার তপস্যার দ্বারা প্রাপ্ত শক্তির ওপর অহংকার করাটাকে অপরাধ বলে? হে মহাদেব, তুমি এটা জানো, রাবণের এই মস্তক তোমার ব্যতিরেকে এই সৃষ্টিতে কারো সামনেই নত হয়নি, আর কখনো হবেও না। হে মহাদেব,
আমাকে বিজয়ী হবার আশীর্বাদ দাও। ওম নমঃ শিবায়। আজকের সূর্যাস্ত বলে দেবে যে কার সূর্য অস্ত গেল, রামের না রাবণের। কার সৌভাগ্যের সিঁদুর মুছে গেল, সীতার নাকি মহারানী মন্দোদরীর। স্বামী, এমন বলবেন না, বিপদ ডেকে আনবেন না। আপনি এই যুদ্ধের সমাপ্তি ঘটান। মহারানী, সীতাকে ফিরিয়ে দিন। মহারানী, রাবণ সীতাকে ফেরত পাঠাবার জন্য আনেনি। যতক্ষণ রাবণ জীবিত রয়েছে, সংসারের সমস্ত দৈব শক্তি একত্রে মিলিয়েও সীতাকে রাবণের কাছ থেকে মুক্ত করাতে পারবে না। কি করে বোঝাই আপনাকে স্বামী? ভগবানের সঙ্গে কেউ জিততে পেরেছে যে আপনি? ভগবান ভগবান ভগবান। মহারানী, তুমি রামকে ভগবান মানো, তাই না? হতে পারে রাম সাধারণ মনুষ্য নয়। সেটা ইন্দ্রজিৎ আমাকে বলেছিল যে রাম নর নয়, নারায়ণ। যদি এটাই সত্য হয়, তাহলেও জয় রাবণেরই হবে মহারানী। কারণ স্বয়ং নারায়ণকে রাবণকে মারবার জন্য মর্তে অবতীর্ণ হয়ে ঘুরতে হয়েছে। রাবণের এই কীর্তির গাথা কে ভুলবে? মহারানী, রাবণ অজেয়, রাবণ অমর। দাঁড়ান স্বামী, মঙ্গল টিকা তো পড়াতে দিন। অশুভ সংকেত, অশুভ সংকেত। কোনো অমঙ্গল, কোনো বাধাই রাবণের বিজয়ী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না মহারানী। जय श्री राम।